নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। অনেক দিন চিরসখার বলা হয়নি, একটু অসুবিধা ছিল, আজকে আবার চলে এসেছি। দেখা যাচ্ছে বর্ষা তো এসেছিল। হ্যাঁ, বর্ষা তো সেই বলে না, রস্সি জল গই বল নেহি গই, মানে এত কিছুর পরেও বর্ষার বড় বড় কথা। আর একটা জিনিস, যখন বর্ষার বিরুদ্ধে প্রমাণ ছিল, নতুনের ফোনে রেকর্ড হয়ে গেছিল, তখন কেন বর্ষাকে জেল খাটালো না ওরা? বর্ষার মতন শয়তানকে, বর্ষা হচ্ছে সাপ বিছে, ওর মতন প্রাণীকে বাঁচিয়ে রেখে কোনো লাভ হলো না, ওকে জেল খাটানোই উচিত ছিল। তারপরও বর্ষা এই বাড়িতে শ্বশুর বাড়ি বলে ঢুকেছিল, তো কমলিনী তো বলেই দিল যে এটা তোমার শ্বশুর বাড়ি নয়, এটা আমার স্বামীর বাড়ি, যেখানে তোমার শ্বশুর আছে সেইখানে তুমি খুঁজো। আর বুবলায় ওকে থাকতে ওর সাথে থাকতে চাইলো না। তারপরে বর্ষা আবার যেতে যেতে বলে গেল কি না, আমি একদিন তোমরা আমাকে আনতে যাবে। তো বুবলাইও বলে দিল সেই স্বপ্নে তুমি বিবর হয়ে থাকো। সে গেল বর্ষার কথা। এইবারে কুর্চি নিজের ওর স্বামী তো ওকে এবারে কাজ ছাড়া করতে চাইছে না। তারপরে ওরা আবার ডাক্তার ডেকে মিথ্যামিথ্যি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কুর্চিকে রাখবার জন্য নানা রকম ফন্দি আঁটতে। এদিকে কৃষাণু আর মিঠির তো দুষ্টু মিষ্টি ঝগড়া লেগেই আছে ওদের। হ্যাঁ, মিঠির একটু অহংকার বেশি, ডাঁট বেশি। আর একটা জিনিস আমি বুঝতে পারি না, মিঠি এত কম বয়সী একটা মেয়ে, আর কৃষাণু ওর থেকে বয়সে যথেষ্ট বড় ডাক্তার, ওকে তুমি তুমি করে বলছে, এটাও কানে খটখট করে লাগছে দর্শকদের। আপনি বলতো তো একটা শোভন হতো, তুমি তুমি করে বলা। আজকালকার কী যে হয়েছে কি জানি, এসব মানে যেই হোক, সে তো হলো, ওদের ঝগড়াটা ভালোই লাগছে, দর্শকদের তো অনেক ভালো লাগছে। নিয়ে তারপরে বাবিল বলল যে বেড়াতে যাবার কথা, সবাই অ্যাকসেপ্টও করলো, হ্যাঁ সবাই মিলে বেড়াতে যাব। এটা নিয়ে হাসাহাসি হলো। এদিকে কুর্চি বলল যে আমি যাব বেড়াতে তোমাদের সাথে, যদি আমার বর নাইও যায়, কিন্তু ওর বর তো ওই যে প্রেসক্রিপশন অনুযায়ী বউয়ের সঙ্গে হাঁটতে হবে হাত ধরে, তো ওর বর তো ছাড়বে না। তো সবাই সেই এসে জমায়েত হয়েছে। আর এদিকে যখন যখন কমলিনীর মা বাবা সুটকেস গুছাচ্ছে, তখন রোশনির বড় গায়ে জ্বালা ধরছে। মানে কমলিনীর ননদের ভালো থাকাটাও একদম হিংসেতে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আগে যে কমলিনী কষ্ট পেত, তখন কিন্তু কমলিনীর কোনো সহানুভূতি দেখায়নি, কমলিনীকে বাপের বাড়িতে টিকতে পর্যন্ত দেয়নি, এত কথা শোনাতো। তারপরে এখন ওর প্লুটোর জন্যে দরদ উঠছে। রাইটার কি ভুলে গেল নাকি যে প্লুটো মারা গেছে কিছুটা অনন্যার দোষে, আর কিছুটা রোশনিরও দোষ আছে, আর মৌয়ের। হ্যাঁ, তো সেই ডায়লগগুলো যখন রোশনি যখন বলছিল যে প্লুটো মরে গেল, ভাইপো মরে গেল, সে আবার নতুন বিয়ে করে কি করে আবার বেড়াতে যেতে পারে, আনন্দ উৎসব করতে, যার জলজ্যান্ত ভাইপো মারা গেল, তো তুই কোনটা বাকি রেখেছিস? তোরাও তো গেছিলি পার্বতীর বিয়েতে আনন্দ করতে। হ্যাঁ, তোর মেয়ের জন্যে, তোর জন্যে আর অনন্যার জন্যে প্লুটো মারা গেছে। তা অবশ্য কাকামণি বলল যে মিঠির সঙ্গে তো কিছু ছিল না, তোমার মেয়ের সাথেই তো হচ্ছিল বিয়েটা। তো আর তারপরে এটাও বললো যে অনন্যা কোন জিনিসটা বাকি রেখেছে, এটা প্রসূন বলল, কমলিনীর দাদা, কি অনন্যার যে ছেলে মারা গেছে তো কোনটা বাকি রেখেছে। তারপরে কমলিনী যখন ওর পুজোতে গেছিল, তখন যে ওই পাড়ার মহিলা, ওই ওদের জ্ঞাতি গোষ্ঠী মহিলাগুলো যে অপমান করেছিল, সেটা নিয়েও মানে রশনির খুব গায়ে জ্বালা ধরছে। তো সেইটাই বললো, যখন আমার মেয়ে খারাপ থাকতো তখন তো কোনো দিন তো ওকে তোমরা আনন্দ ফুর্তি করেছো, কোনো দিন তো ওকে ডাকনি। যদি প্রসূন ওর কথা বলতো তো তোমাদের মুখ ফুলে যেত, তোমার মুখ ফুলে যেত। মানে রশনিকে ভালো করে ঝাড়া উচিত ছিল। এসব মানে এইটাই এলজি সিরিয়ালের এইটাই বৈশিষ্ট্য, কি লেখে ভুলে যায়। মানে ভিলেনরা নিজেরাই মহান সাজে, আর নিজেরাই ওদের ডায়লগগুলোকে তোড় দিবার মতন, সেই বলে না জোড়কে তোড় দিবার মতন কেউ থাকে না। যেমন বর্ষা অত বড় বড় অন্যায় অপরাধ করে নিয়েও বেঁচে গেল। এই রশনিকে তো বলা উচিত, রশনিকে তো সবাই মিলে বলতো যে তোরে তো ইন্ধনে মৌ প্লুটোকে নিজের কাছে রাখতে চেয়েছিল, আর অনন্যা জবরদস্তি মৌকে তোর ঘাড়ে চাপাতে চেয়েছিল, মৌয়ের ঘাড়ে চাপাতে চেয়েছিল প্লুটোকে, সেই জন্য প্লুটো মারা গেছে। এখন কৃষাণুর মতন ডাক্তার ছেলের সাথে বিয়ে হচ্ছে, তো রশনির বড় খারাপ লাগছে, বলছে মা অমনি তো মেয়ে অমনি। হ্যাঁ,
তো তখন ঠাস ঠাস করে কমলিনীর মায়ের উচিত ছিল ঠাস ঠাস করে রশনির মুখে দুটা চড় মেরে দিতে, কি তোর থেকে আর তোর মেয়ের থেকে বহুত ভালো আমার মেয়ে। সে যাই হোক, এইদিকে কমলিনীর ড্রয়িং রুমে সবাই মিলে আসর বসেছে, ওরা সব বেড়াতে যাচ্ছে যথারীতি। অয়নদীপও হাজির, কুর্চির হাজব্যান্ড সবাই এসছে। এদিকে কিন্তু হ্যাঁ, একদিন মিটিলের আর বাবিলের কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে ভাঙন ধরেছে। সেইটা মিটিল বলল। তো কমলিনী বলছে, মা রে তোদের বিয়েটা এবার আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। বলছে, মা কাকিমা বিয়েটা তো তুমি দেবে, কিন্তু বাবিলের আর আমার দিকে মন নেই। আর আমার বাবা মাও খুব একটা রাজি ছিল না, কিন্তু আমি রাজি করিয়েছিলাম বলো। কিন্তু এবারে বাবিলের আর আমার দিকে মন নেই, ওর মনটা অন্য দিকে কোথাও। এখন ও আমাকে ফোনও করে না। আগে আমি ফোন করলে কত রাত তক ফোন করতে, এখন একদিনও ফোন করে না। আর এখন যদি বলি ফোন করতে, যদি আমি বলি তখন বলে সময় হয় না। আর শুনেছি বলছে অফিসের ওর দু একজন আছে আমার চেনা জানা, ওরা বলছে নাকি অফিসেও ছেড়ে দিবে। হ্যাঁ, কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। তবে সম্পর্কটা আগেকার মতন আর নেই। এখন বিয়েটা কি হয়। তারপর বললো আমি বেড়াতে যেতে পারবো না। তখন বললো না, সে কি করে হয়, তুই না গেলে কি ভালো লাগবে আমাদের। সে রাজি করানো হলো। কিন্তু বুবলাইকে এই বাবিল বলল যে আমি যাব না বেড়াতে, আমার অনেক কাজ আছে, আমাকে জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না তোমাদের সাথে নিয়ে। তারপর আবার কে বলে দিল যে যেখানে হ্যাঁ কৃষাণুর একটা বাড়ি আছে, মিরপুর বলে জায়গা আছে ওইখানে। তো কে আবার বলে দিল ওইখানে নাকি ডাকাত টাপাতের খুব উপদ্রব। তো সেটাই বুবলাই বললো যে ওটা আগে হতো, এখন আর অত সব নেই, এখন সব জায়গায় পুলিশ প্রশাসন আছে, কোনো চিন্তার কারণ নেই। আর এটা শুনে কমলিনীও ভয় পেল, বলছে তাইলে আর অমনি জায়গায় যাবার কি দরকার। হ্যাঁ, আর এদিকে কমলিনীর মায়ের আর লক্ষ্মীমণি দেবীর তো আর ঝগড়া লেগে গেছে দুজনার। বলছে খুব ভালো, মেয়ের পাশে বসে বসে যাবেন। তখন কমলিনী বলছে বাবার পাশে কোথায়, উনি তো অন্য গাড়িতে যাবে। মানে খুব ভালো, মেয়েকে দখল করে রাখুন। বলছে শুনুন, আপনি আমাকে অনেক অপমান করেছে, এখন তো আপনি আমার বেয়ানও নন। হ্যাঁ, তারপরে হ্যাঁ বলছে ওর বলছে কমলিনীর বাবা কাকা ওরা কি কমলিনী মানে বুড়ি এত শ্বশুরবাড়িতে এত নেগেটিভিটির মধ্যেও ননদ খুব ভালো পেয়েছিল। কুর্চির মতন মেয়ে হয় না, কুর্চি খুবই ভালো। ও মানে বলতে লাগলো। তো লক্ষ্মীমণি বলছে সে কুর্চিকে তো আমারই তো মেয়ে, আমিই তো মানুষ করেছি। তো কমলিনীর মা বলছে তো ছেলেটাও তো আপনারই, ওকে কেন মানুষ করেননি। এই নিয়ে হলো। বলছে দেখুন আপনি আমাকে অপমান করছেন। বলছে আর আপনি আমাকে কম অপমান করছেন। আর শুনুন, এখন আপনি নিয়ম অনুযায়ী আপনি আমার বেয়ান হন না। হ্যাঁ, সেই জন্যে আপনি আমাকে কথা শোনাতে পারেন না। তখন বলছে কেন বেয়ান হয় না, নতুন আমাকে মাসি বলে। তো নতুনের মা আমার বোন দিদি, তো নতুন আমার বোন তো সেই হিসেবে আমি আপনার বেয়ান এখনও বেয়ানেই হই। এইটা হলো। তারপর মিঠিকে নিয়ে পড়লো সবাই মিলে। হ্যাঁ, কৃষাণু এদিকে বড় মাসিমণিও মিঠিকে খুব রাগাতে লাগালো। তারপরে লক্ষ্মীমণিও সবাই মিলে মিঠির পেছনে পড়লো। নিয়ে মিঠি তখন বলছে যে শুন, তখন বলছে আমি যাচ্ছি না তাহলে। তখন বলছে না সে কী করে হবে, যেতে তো হবেই। তারপর বলছে আরে এখনও কৃষাণু কেন এলো না। নিয়ে কৃষাণু এসে গেল। তারপর সবাই মিলে ওদের অনেক হাসি ঠাট্টা হলো। এখন আমার আর অনেক কথা, মানে অনেকগুলো এপিসোড মূলে ড্রয়িং রুমের দৃশ্য দেখানো হলো। মানে এক কথায় বলতে গেলে চিরসখার এখন খুব আনন্দের সময় চলছে। চিরসখাতে আগে যত নেগেটিভিটি ছিল এখন আর সেই কিচ্ছু নেই। হ্যাঁ, যদি বাবিল আর মিডিলের সম্পর্কর কথা বাদ দিলে সব আনন্দেরই হওয়া। তবে আমরা দর্শকরা চাইবো যে বাবিল আর মিডিলের সম্পর্কটা ঠিক হোক। হ্যাঁ, কেন কি ওদের সম্পর্কটা ভেঙে যাক আমরা চাই না। কমলিনীর মিডিলের মতন একটা বৌমা খুব দরকার ঘরে। নিয়ে তারপর সবাই মিলে গেল। আর এদিকে কী হয়েছে, ওরা সব বসেছে। এদিকে কুর্চি যথারীতি ও নিজের বইয়ের পাশেই কুর্চির স্বামী বসবে। হ্যাঁ, কৃষাণু আর মিঠি একটা গাড়িতে, মিটিল ওরা তো ওইটাতে নিয়ে খুব হাসাহাসি। হ্যাঁ, লাস্টে বলেই দিল নতুন যে দেখ আমার গাড়িতেই আমরা বসবো, ওদের গাড়িতে তোকে তো অগত্যা আমাদের গাড়িতে তো নিতে পারবো না, তোকে তো কৃষাণুর গাড়িতেই যেতে হবে। নিয়ে সে গেল।
তা মিঠি সেই কিছুতেই বসবে না। তারপরে সবাই মিলে গেল আনন্দে। আর এদিকে দেখা গেল মাঝখানে একটা ঢাবার মতন জায়গা, এখানে ওরা চা খেতে নামলো সবাই। মানে গাড়িটা খারাপ হয়ে গেছিলো, তো বলে চলো এখানে চা খেতে। সবাই চা খেতে নামো, তো বলছে বলছে যে সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে, ঘর বাড়ি মানে পৌঁছাতে এখন চা খাবে। বলছে হ্যাঁ চল, গাড়িটা যা ঠিক হচ্ছে তখন চা খাবে। সবাই মিলে ওইটাই নিয়ে আনন্দ ফুর্তি। এদিকে কুর্চির হাজব্যান্ডও গান গাইছে, এদিকে ডাকাত দলও তৈরি, ওরাও আবার নজর রেখেছে ওদের উপরে, মানে কি হচ্ছে সেইটা দেখবার জন্যে। এবারে দেখা যাক, এইবারে তো মিরপুরে পৌঁছে না এখানে কাকে আক্রমণ করে ডাকাতরা। এক জায়গায় তো দেখলাম যে মিঠিকে ডাকাতরা আক্রমণ করেছে আর কৃষাণু বাঁচাচ্ছে। হয়তো এই কনসেপ্টটা আনবার জন্যেই কি মিঠির আর কৃষাণুর মধ্যে কাছাকাছি সম্পর্কটা হোক, হয়তো এই জন্যেই এই ডাকাতের আর এই মিরপুরের প্রোগ্রামটা। সেটা তো ক্রমশ প্রকাশ্য পরে দেখতে পাবো। তবে এটা একটা পেজে দেখলাম গ্রুপে যে মিঠিকেই ডাকাতরা অ্যাটাক করেছে আর কৃষাণু বাঁচাচ্ছে। সে যাই হোক বন্ধুরা, সেটা তো এখন জানি না সত্যি কি না, তবে হয়তো এটা হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার চলে আসবো চিরসখার নতুন সাত কাহন নিয়ে। এখন যেরকম এপিসোডটা হচ্ছে দারুণ হচ্ছে, দুর্দান্ত, এখন খুব ভালো লাগছে। আর কৃষাণু আর মিঠির কাছাকাছি আসা দেখব, আর তার সঙ্গে অনন্যা, রোশনি আর মৌ তিনজনে যে জ্বলে পুড়ে মরে সেটাও দেখব। তবে হ্যাঁ, রাইটারকে একটা কথা বলবো যে রশনিকে মুখে উপযুক্ত জবাব দিবার মতন একজন কেউ আসুক, আর মুখে ভালো করে উপযুক্ত জবাব দিক। রশনির থোতা মুখ ভোতা করে দিক। যতক্ষণ না শয়তানদের অপমানিত হয়, শয়তানদের থোতা মুখ ভোতা হয়, ততক্ষণ দর্শকদের মনে শান্তি নেই। আর এই বর্ষাকে তো কোর্ট থেকেই সাজা দেওয়া উচিত ছিল। কোর্টের সময় ওয়েস্ট করার জন্যে, অত সময় বরবাদ করার জন্যে, আর মিথ্যে কেস করার জন্যে, তারপরে নিজের গয়না চুরি, এসব কোর্ট থেকে তো শাস্তি তৈরি ছিল। তারপরেও এরা আপিল করলো না কেন কি জানে। হ্যাঁ, আর অনন্যা যে ঘরে ডেকে নিয়ে কমলিনীকে অপমান করবার জন্যই পুজোতে ডেকেছিল, সেটাও যেমন অনন্যার হাজব্যান্ডের কাছে পরিষ্কার হোক, আর সবাই মিলে অনন্যাকেও ঝাড়ু করেও অকাতটা দেখাক। ঠিক আছে বন্ধুরা, আবার চলে আসবো চিরসখা সাতকন নিয়ে। ধন্যবাদ, বাই।